হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসপেড বেসিক ফিজিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চোখের ত্রুটি নিয়ে, অর্থাৎ আমরা যে বলি যে হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, এই বিষয়গুলা যে টার্মগুলো আসলে আমাদের উলটপালট হয়ে যায় এবং আমরা বুঝি না। তো সেই বেসিকটা আজকে আমরা ক্লিয়ার করবো এবং এই ধরনের আসলে যাবতীয় সকল প্রবলেম আসলে আমরা সলভ করতে পারবো আজকের এই ক্লাসটার পর। তো আমরা শুরু করা যাক। তো আমরা প্রথমেই আসি যে হুস্র দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি যে আমরা বলি, আমরা যদি হুস্র দৃষ্টিতে আসি প্রথমে, সেটা হচ্ছে যে হুস্র দৃষ্টি বলতে আসলে কী বোঝাচ্ছে। এখানে কিন্তু আমাদের একটা গোলমাল লাগে আসলে হুস্র দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টির মধ্যে। সেটা হচ্ছে যে আমরা হুস্র দৃষ্টি বলতে বোঝাই যে আমরা হয়তোবা কাছের জিনিস দেখতে পাই না, আর দীর্ঘ দৃষ্টি দ্বারা বোঝাই যে হয়তোবা আমরা দূরের জিনিস দেখতে পাই না। তো আসলে কিন্তু এটার মিনিংটা আসলে তেমনটা না। তো এটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে হুস্র দৃষ্টি দ্বারা বোঝাচ্ছে যে আমার দৃষ্টিটা কমে আসতেছে, অর্থাৎ দৃষ্টি ছোট হয়ে যাওয়া, অর্থাৎ দূরের জিনিস দেখতে না পাওয়া। আর এটা আসলে অবতল লেন্স দ্বারা এই সমস্যাটা সমাধান করা যায়, অবতল লেন্স ব্যবহার করলে। আর তাহলে দীর্ঘ দৃষ্টিটা কি? দীর্ঘ দৃষ্টি হচ্ছে যে দৃষ্টিটা বেড়ে যায়, অর্থাৎ আমি দূরের জিনিস দেখতে পারতেছি কিন্তু আমি কাছের জিনিস দেখতে পারতেছি না। আসলে মিনিংটা কিন্তু এইটা আমাদের মানে বুঝতে হবে। অর্থাৎ দীর্ঘ দৃষ্টি দ্বারা বোঝাচ্ছে যে দৃষ্টি বেড়ে যায়, ফলে কি কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না। আর এটা আসলে উত্তল লেন্স ব্যবহারে এই সমস্যাটার সমাধান হয়। তো এইটা তো গেল জাস্ট বেসিক কনসেপ্ট, মানে সংজ্ঞাগত যে বিষয়টা সেটা। তো এখন যদি আমরা আসি যে এটার ম্যাথ আসলে বা এটার গাণিতিক বিষয়টা আসলে কি, তো সেটা হচ্ছে যে আমরা সূত্রটা জানি 19 থেকেই, যে লক্ষ্যবস্তু, প্রতিবিম্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে যে সম্পর্কটা, আমাদের সেই প্রধান সমীকরণটা যেটা 1/u + 1/v = 1/f, এই সূত্রটা দ্বারাই আসলে আমরা এই হুস্রদৃষ্টি, দীর্ঘদৃষ্টির এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এখানে ইউ, ভি এবং এফ দ্বারা কী বোঝাচ্ছি সেইটার মিনিংটা আসলে আমাদের ভালোভাবে জানা দরকার, এই পরিচয়গুলা। তো এখানে ইউ দ্বারা আমি বোঝাচ্ছি যে স্বাভাবিক চোখ বস্তুকে যে দূরত্বে দেখার কথা ছিল, অর্থাৎ যেহেতু আমার এইখানে চোখের ত্রুটি নিয়ে প্রবলেম, অর্থাৎ আমার চোখের প্রবলেম হয়েছে, এই জন্য আমি আসলে কোথায় দেখতে পারতেছি বস্তুটা, এবং মানে চশমা ব্যবহার করতে হচ্ছে আমাকে। তো সেই বিষয়টা আসলে এখানে বুঝাইছে যে ইউ দ্বারা বোঝাচ্ছে যে স্বাভাবিক চোখ বস্তুকে যে দূরত্বে দেখার কথা ছিল, অর্থাৎ আমার যখন চোখের প্রবলেম ছিল না, তখন আসলে আমি কোথায় দেখতে পারতাম। যেমন স্বাভাবিক চোখের ক্ষেত্রে কিন্তু এটা এই বেসিকটা আমাদের জানা দরকার, যে স্বাভাবিক চোখে আমরা কিন্তু আমাদের দূরবীনটা কিন্তু একদম অসীম পর্যন্ত, অর্থাৎ আমরা সর্বোচ্চ অসীম পর্যন্ত দেখতে পারবো, এবং আমাদের যে নিকট বিন্দু সেটা কিন্তু 25 সেন্টিমিটার, অর্থাৎ এই 25 সেন্টিমিটার সর্বনিম্ন পর্যন্ত আমরা দেখতে পারবো। এর ভিতরে বা অসীমের বাইরে তো আর হবে না, মানে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত এই দূরত্ব পর্যন্ত আমরা দেখতে পারি আসলে। এর ভিতরে বা বাইরে গেলে আসলে আমরা দেখতে পারি না। এটা হচ্ছে স্বাভাবিক চোখের, অর্থাৎ যখন চোখের ত্রুটি থাকবে না। বাট ভি এর পরিচয়টা হচ্ছে যে চোখের ত্রুটির কারণে বস্তুকে আমরা যে দূরত্বে দেখতেছি, এটা অবশ্যই কি চশমা বা লেন্স ব্যবহার করার পর আসলে আমরা যে অবাস্তব প্রতিবিম্বটা দেখি, এই যে আমরা এখানে ব্র্যাকেটে অবাস্তব লিখছি, কারণ কি? কারণ এটা কিন্তু রিয়েল না। এখানে ইউ এর যে পরিচয়টা ছিল এটা কিন্তু রিয়েল, অর্থাৎ আমরা স্বাভাবিক চোখ, অর্থাৎ যখন ত্রুটি ছিল না আমার চোখে, তখন আমি স্বাভাবিকভাবে যেটা দেখতে পারতাম সেটা অবশ্যই কি রিয়েল বা বাস্তব। বাট যখন ভি এর পরিচয়টা হচ্ছে যে চোখের ত্রুটির কারণে এখন আমি যেটা দেখতে পাচ্ছি এবং সেটা আমি কি বাস্তব বলে চালাই নিচ্ছি, বাট এটা কিন্তু বাস্তব না, এটা কিন্তু অবাস্তব। এটা অবশ্যই আমরা কি জানি, অবাস্তব হলে কি ভি এর চিহ্ন মাইনাস হয়, তো এই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। তো আমরা ম্যাথে করার সময় আমরা এই বিষয়টা দেখব। তো ভি এর পরিচয়টা ভালোভাবে মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে চোখের ত্রুটির কারণে বস্তুকে আমরা যে দূরত্বে দেখতেছি চশমা পরার পর, মানে বস্তুটা আসলে আমরা যে দূরত্বে দেখব সেটাই হচ্ছে ভি এর পরিচয়। আর এফটা হচ্ছে ওই যে চোখের ত্রুটির কারণে আমরা বলতেছি না যে চশমা পড়তেছি বা লেন্স লাগাচ্ছি, সেই লেন্সের বা চশমার লেন্সের ফোকাস দূরত্ব। এই চশমা লেন্সের ফোকাস দূরত্বের চিহ্ন দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কখন এই হুস্র দৃষ্টি বা দীর্ঘ দৃষ্টির সময় আমরা যে বলতেছি যে হুস্র দৃষ্টিতে অবতল লেন্স দ্বারা এই সমস্যার সমাধান করতেছি, দীর্ঘ দৃষ্টিতে উত্তল লেন্স দ্বারা এই সমস্যার সমাধান করতেছি। তো এইটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যখন এফ এর মানটা বের করব, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই বেসিকটা আসলে কতটা সত্য। তো আমরা একটা প্রবলেম দেখলে আসলে এই বিষয়টা ক্লিয়ার হবে। তো প্রবলেমটা দেখা যাক। সেটা হচ্ছে, আমি এখানে একটা প্রবলেম নিয়েছি, সেটা হচ্ছে যে এক ব্যক্তি ত্রুটিপূর্ণ চোখে 5 মিটারের অধিক দূরত্বের বস্তু ও 0.50 মিটারের অধিক নিকটের বস্তু দেখতে পায় না। দূরের ও কাছের বস্তু দেখার জন্য তাকে কত ক্ষমতার ও কোন কোন লেন্স ব্যবহার করতে হবে? তো এই ব্যক্তির চোখে ত্রুটি আছে এবং সে 5 মিটারের অধিক বস্তু আর 0.50 মিটারের অধিক নিকটে দেখতে পাচ্ছে না। অর্থাৎ তার কিন্তু দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে কি দীর্ঘদৃষ্টি আর একটা
হুস্ট্রদৃষ্টি। যদিও স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এরকম হয় না, বাট এই প্রবলেমটা দ্বারা আমি আসলে দুইটাই একসাথে করে নিতে চাচ্ছি, তাই এই লোকটার এই প্রবলেমটা আমি বাধাই দিছি। তো তার কিন্তু দুইটাই সমস্যাই আছে, হুস্ট্রদৃষ্টিও আছে, দীর্ঘদৃষ্টিও আছে। কারণ কি? কারণ হচ্ছে যে স্বাভাবিক চোখ কত দূর পর্যন্ত দেখতে পারে? সর্বোচ্চ অসীম পর্যন্ত, বাট এ কি 5 মিটারের অধিক পর্যন্ত দেখতে পাচ্ছে, তার বেশি কিন্তু পাচ্ছে না। আর অপরদিকে স্বাভাবিক চোখ কিন্তু 25 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পায়, অথচ এ কিন্তু 0.50 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছে। তো তার মানে কি, তার চোখের হুস্ট্রদৃষ্টি আছে এবং দীর্ঘদৃষ্টিও আছে। তো এখন যদি আমরা আমাদের প্রবলেমে আসি, সেটা হচ্ছে যে আমরা এখানে আমি ওই বেসিকটা লিখে রাখছি যে আমরা জানি যে স্বাভাবিক চোখের দূরবিন্দু হচ্ছে অসীম এবং নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। এই যে আমরা একটু আগেই বললাম যে যখন আমার চোখে প্রবলেম ছিল না তখন কিন্তু আমি অসীম পর্যন্ত দেখতে পারতাম, আমার দূরবিন্দুটা ছিল অসীম এবং আমার নিকট বিন্দুটা ছিল 25 সেন্টিমিটার। বাট আমার চোখের ত্রুটি থাকার কারণে আমি কিন্তু অত দূর পর্যন্ত বা এত কাছ পর্যন্ত দেখতে পারতেছি না। আমি একটা ফিক্সড একটা পয়েন্ট দূরত্ব পর্যন্ত দেখতে পাচ্ছি, যেমন এই লোকটা 5 মিটারের অধিক দূরত্ব পর্যন্ত দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ 5 মিটার পর্যন্ত দেখতে পারতেছে, আবার 0.50 মিটার পর্যন্ত সর্বনিম্ন দেখতে পারতেছে। অর্থাৎ এই ইয়াটাকেই সে কি বাস্তবের মতো চালায় নিচ্ছে, বাট এগুলো কিন্তু অবাস্তব। তো এখন যদি আমার সূত্রটাতে আসি আমি, তো আমার সমাধান যদি আমি করি, তো সূত্রটা ছিল আমার এইরকম যে 1/u প্লাস 1/v সমান সমান 1/f, যেখানে কিন্তু আমি ইউ ভি এফ এর পরিচয়গুলো বলে দিয়েছিলাম যে ইউ হচ্ছে যে আমার স্বাভাবিক চোখে যে দূরত্বে দেখার কথা ছিল বস্তুটাকে, আর বি হচ্ছে মানে ত্রুটিপূর্ণ চোখে আমি যেখানে দেখতেছি, আর এফ হচ্ছে যে চশমাটা ব্যবহার করতেছি মানে এই সমস্যাটা সমাধানের জন্য, ত্রুটিপূর্ণ চোখের যে সমস্যা সেটা সমাধানের জন্য সেই চশমার লেন্সের ফোকাস দূরত্ব। তো এইখানে আমি যদি প্রথমটাতে আসি যে তার যে এই যে এটা কিন্তু কি দীর্ঘদৃষ্টি, তো এই দীর্ঘদৃষ্টি প্রবলেমটাতে যদি আমি আসি, সেটা হচ্ছে যে সে 5 মিটারের অধিক বস্তু দেখতে পাচ্ছে না। তার মানে কি তার দূরবিন্দুটা কত? 5 মিটার, অর্থাৎ ভিটা হচ্ছে 5 মিটার। বাট এটা কিন্তু মাইনাস হবে। ভি কেন মাইনাস হবে? কারণ আমি যে বললাম এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, কারণ এটা কি বাস্তব না। এটা তো আসলে আমরা বাস্তব বলে চালাই নিচ্ছি, বাট এটা কি আসলে বাস্তব? বাস্তব না। বাস্তব হচ্ছে সেই যে অসীম পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক চোখে, সেটাই হচ্ছে বাস্তব। অর্থাৎ ইউটা হচ্ছে এখানে আমার অসীম। তো আমি যদি মানগুলো বসাই 1/অসীম প্লাস প্লাস দিলাম, আচ্ছা থাক, এখানে নিচে মাইনাস দিচ্ছি, -5 সমান সমান 1/f। যেহেতু আমাকে বলছে যে কত ক্ষমতার বের করতে হবে, তো আমরা কি জানি ক্ষমতা সমান সমান কিন্তু 1/f, পি সমান 1/f লেখা যায়। আমরা কিন্তু এটা জানি যে পি সমান সমান ক্ষমতা, পি সমান সমান 1/f, অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্বের কি ইনভার্স। তো এখন যদি আমি এফটা এখানে বের করি, এফটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, এখানে এফটা হচ্ছে -5। তো এটা হচ্ছে -5 মিটার। আর যদি আমি ক্ষমতা যদি আমি দেখি, তাহলে হচ্ছে এটা যদি আমি 1 করি, তাহলে আসলে ক্ষমতা বের হয়ে আসবে, অর্থাৎ 1/-5। এটা যেটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার, এবং এটা অবশ্যই কি ডায়াপ্টরে লিখতে হবে। তো এটা অবশ্যই মাইনাস আসবে। তো আমি যে বললাম যে এইখানে যে আমরা বললাম যে হুস্ট্রদৃষ্টির ক্ষেত্রে, সরি, এটা কিন্তু আমার হুস্ট্রদৃষ্টি, অর্থাৎ কি আমার দৃষ্টিটা কমে আসতেছে, আমি দূর পর্যন্ত দেখতে পাচ্তেছি না, এটা আমার হুস্ট্রদৃষ্টির ক্ষেত্রে। এবং আমি বলছিলাম যে এখানে কিন্তু অবতল লেন্স ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করা যায়। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা কি আমার ফোকাস দূরত্বটা কি নেগেটিভ আসছে না? আমরা কি জানি যে অবতল লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু মানে ঋণাত্মক হয়, উত্তল লেন্সের ধনাত্মক হয়। তো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখানে যেহেতু আমার ফোকাস দূরত্বটা ঋণাত্মক, তার মানে কি এখানে এটা অবশ্যই একটা অবতল লেন্স, অর্থাৎ অবতল লেন্স ব্যবহার করে আমরা হুস্ট্রদৃষ্টির সমস্যাটাকে সমাধান করতে পারি। অর্থাৎ যখন আমরা দূরের বস্তুটাকে দেখতে পাচ্তেছি না, তখন কিন্তু আমরা একটা অবতল লেন্স ব্যবহার করে এই সমস্যাটাকে সমাধান করতে পারি। তো এবার যদি আমি সেকেন্ড প্রবলেমটাতে আসি, সেকেন্ড যে ইয়েটা ছিল সেটা ছিল যে সে 0.50 মিটারের অধিক নিকটের বস্তু দেখতে পারতেছে না। তো কাছের বস্তু দেখার ক্ষেত্রে তাকে আসলে কি করতে হবে? তো এই ক্ষেত্রে আমরা ওই আবার একই সূত্র লিখবো, 1/v প্লাস 1/u সমান সমান 1/f, যেখানে ভি কি, ভি হচ্ছে আমার এই যে 0.50 মিটার, অর্থাৎ ত্রুটিপূর্ণ চোখ যেখানে দেখতে পাচ্ছে, এটা অবশ্যই অবাস্তব, এটা যেহেতু রিয়েল না, তার মানে এটাও কি মাইনাস আসবে, -0.50 প্লাস, আর লক্ষ্যবস্তুটা তো বাস্তব, কারণ আমরা স্বাভাবিক চোখে যেখানে আসলেই দেখতে পারতাম সেটা কোথায়, 25 সেন্টিমিটার। তো 25 সেন্টিমিটারকে যে আমি মিটারে আনি, যেহেতু সব মিটারে আছে, তো এটা হবে 0.25, আর ফোকাস দূরত্বটা আমাকে বের করতে হবে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখবো যে এখানে একটা ধনাত্মক মান আসে। তো এই ধনাত্মক মান, এইটা আসলে আমার এফের এই ধনাত্মক মানটাই আসলে নির্দেশ করতেছে যে এইখানে কিন্তু উত্তল লেন্স, এটা অবশ্যই একটা, কারণ উত্তল লেন্সের ফোকাস দূরত্বই হচ্ছে ধনাত্মক।
তো এখানে আমরা ফোকাস দূরত্বটা পাবো মিটারে, এবং এটাকে যদি আমি ক্ষমতায় প্রকাশ করি অর্থাৎ 1/f করি, তাহলে কিন্তু আমার ধনাত্মক একটা মান আসবে, সেটা ক্ষমতার, এবং এটা হবে ডায়াপ্টর এককে। তো আমরা এখন থেকে আসলে এই প্রবলেমটা দ্বারা আসলে কিন্তু মানে এই দুইটা বিষয় একসাথেই কাভার করা গেল, এবং এই রিলেটেড যে কোনো প্রবলেম আসলে আসলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো যদি আমরা আসলে বেসিকটা খুব ভালো করে জানি। তো বেসিক ছড়ানোটাই হচ্ছে আমাদের লক্ষ্য, তাই আমাদের চ্যানেলটার নামই হচ্ছে স্প্রেড বেসিক ফিজিক্স। তো আমরা চাই সেই মানে বেসিকটা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আসলে মানুষের উপকার করতে। তো আশা করা যাক যে এই বেসিকটা যদি আমরা ভালোভাবে মনে রাখি, তাহলে আসলে আমাদের আর কোনো ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে কোনো প্রবলেম থাকবে না। তো ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে গ্রো আপ করার জন্য। ধন্যবাদ।